নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। প্রিয় দর্শক, আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, আমিন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আলোচনা করব কালো জাদু থেকে বাঁচার আমল সম্পর্কে। অর্থাৎ এমন কিছু সূরা রয়েছে যে সূরাগুলো পাঠ করে জাদুগ্রস্ত ব্যক্তিকে ফুঁক দিলে বা পানি পড়ে খাওয়াইলে জাদুগ্রস্ত ব্যক্তি ভালো হয়ে যাবে, অথবা এই সূরাগুলোর উপর আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কালো জাদু থেকে বাঁচাবেন। সুবহানাল্লাহ। এই সমস্ত দোয়া এবং আমল সমূহ আমাদের একান্ত প্রয়োজন জানা। আর আমার এই চ্যানেলের মধ্যে এই সমস্ত দোয়া এবং আমল সমূহ ভিডিও আকারে আপলোড করা হয়। তাই বলবো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, অনেক উপকৃত হবেন। বর্তমান সময়ে মানুষ খুব বেশি জাদুটোনা করছে। একটু সমস্যা হলেই, একটু দ্বন্দ্ব হলেই দেখবেন আপনার বিরুদ্ধে জাদু করে ফেলেছে। বর্তমান কবিরাজগুলো এত দুষ্ট কবিরাজ যে মানুষ 2 টাকা দিলেই সে জাদু করতে দ্বিধাবোধ করে না। অথচ জাদু করা হারাম। এই হারাম কাজের মধ্যে লিপ্ত হয়ে তার ঈমান আমল সবকিছু ধ্বংস করে দিয়েছে, তার খবরই নেই। আমি এক মাদ্রাসায় চাকরি করতাম, সেই মাদ্রাসাকেও জাদু করেছিল। তো মুহতামিম সাহেবের উস্তাদ, ওনাকে যখন জানানো হলো যে এই অবস্থা, মাদ্রাসায় ছাত্র আসে কিন্তু ভর্তি হয় না, চলে যায়, সব কথা ফাইনাল হয়ে যায় কিন্তু পরে আর ভর্তি করে না, চলে যায়। তো উনি বললেন যে মাদ্রাসায় জাদু করা হয়েছে। তিনি একটা আমল দিলেন, সেই আমলটা করা হলো। আমলের ফলে আস্তে আস্তে কেটে গেল। তো উনি বললেন যে অনেক মানুষকে এখন জাদু টোনা করা হচ্ছে, প্রচুর পরিমাণে মানুষ জাদুর মাধ্যমে মানুষের ক্ষতি করছে। তো আমরা যদি এই সমস্ত দোয়া এবং সূরাগুলো জানি, তো আমরা যদি এই সমস্ত দোয়া এবং সূরাগুলো জানি, আমাদের জানা থাকে, তাহলে অবশ্যই উপকৃত হতে পারবো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদু করা হয়েছিল, আপনারা ভালো করে জানেন। বুখারী শরীফের মধ্যে হাদিস আছে এবং পবিত্র কোরআনের কিছু আয়াতও আছে, সূরা আছে, যেগুলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে নুজুল হিসাবে বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাদুর প্রক্রিয়া এত মারাত্মকভাবে হয়েছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার ঘর থেকে বের হতেন, আবার ঢুকতেন, আবার বের হতেন, আবার ঢুকতেন। তিনি পাগল পারা হয়ে গিয়েছিলেন। তিনি খেয়েও বলতেন যে খাই নাই, না খেয়েও বলতেন যে খেয়েছি। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব চিন্তায় পড়ে গিয়েছিলেন। অনেক চিন্তিত অবস্থায় সময় পার করছিলেন। একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলায় স্বপ্নে দেখলেন দুজন সাদা পোশাকধারী লোক, একজন মাথার দিকে আরেকজন পায়ের দিকে দাঁড়িয়ে বলতেছে যে মুহাম্মদের কি হয়েছে। আরেকজন বলতেছে যে জাদু করা হয়েছে ওনাকে। কে জাদু করেছে? যে মক্কার লাবিদ ইবনে সাবিত। কিভাবে করা হয়েছে? যে তাবিজে কিছু তাবিজ করা হয়েছে আর কিছু চুলের মধ্যে গিট্টু দেওয়া হয়েছে বা গিরো দেওয়া হয়েছে। তো এটা কিভাবে কি করা হয়েছে? যে বীরে আরিশ নামক একটি কূপের মধ্যে এবং কূপের সাইডে রাখা হয়েছে। তো বীরে আরিশটি কোথায় অবস্থিত? তো স্বপ্নের মধ্যে সবকিছু দেখায় দেওয়া হলো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালে উঠে বলতেছেন যে আমি আমার চিকিৎসা পেয়ে গেছি। তো আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুশি হয়ে গেলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের একটি জামাতকে নিয়ে ওই স্বপ্নে দেখা কূপের কাছে নিয়ে গেলেন। তাদেরকে বললেন যে এই পাথরটা উল্টাও। তো একটি পাথর উল্টানোর পরে অনেকগুলো তাবিজ বের হয়ে আসলো। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাও কূপের মধ্যে নামো একজন। কূপের মধ্যে নামার পরে একটি পাথর উল্টানো হলো। ওই পাথর থেকে কিছু তাবিজ এবং কিছু চুল বের হয়ে আসলো।
তো একটি চুলের মধ্যে 11টি গেঁড়ো দেওয়া বা গিরো দেওয়া। এখন চুলের গেঁড়ো কিন্তু খোলা খুবই কঠিন জিনিস, আপনারা ভালো করে জানেন। তো আল্লাহর পক্ষ থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করলেন, যাও আমার নবীর কাছে যাও, যে এই দুটি সূরা বলো গিয়ে পাঠ করতে। কোন দুটি সূরা? সূরাতুন নাস এবং সূরাতুল ফালাক। এই দুটি সূরা তখন নাজিল হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিবরাইল আলাইহিস সালাম সালাম দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই দুটি সূরা পাঠ করেন। এই দুটি সূরাতে 11টি আয়াত রয়েছে। প্রত্যেকটা আয়াত পড়বেন আর প্রত্যেকটা গিরো খুলে যাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআনের এই সূরাদ্বয় পাঠ করতে শুরু করলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد صدق الله العظيم। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা আয়াত পড়েছেন, প্রত্যেকটা গিরো এমনিতেই খুলে গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণভাবে সুস্থ হয়ে গেলেন। প্রিয় দর্শক, এই সূরা দুইটির মধ্যে 11টি আয়াত রয়েছে। কেউ কেউ বলেছেন যদি 11 বার পাঠ করা হয় এবং কারো উপর দম করা হয়, সে যদি জাদুগ্রস্ত হয়ে থাকে তাহলে সে ভালো হয়ে যাবে, পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে। নিজের উপর যদি কেউ জাদু করে থাকে তাহলে এই সূরাগুলো পাঠ করে নিজের উপর দম করে, তাহলে সে নিজেও সুস্থ হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই সূরাগুলো আমরা আজকের ভিডিওতে জানতে পারলাম যে কালো জাদু, অর্থাৎ কালো জাদু বলতেই তো খুব কঠিন জাদু। যে ধরনের যত ধরনের জাদুই হোক না কেন, সব জাদুর ধ্বংস করার জন্য এই দুটি সূরাই যথেষ্ট। প্রিয় দর্শক, আমরা এই সূরাগুলো নিজেরা আমল করব এবং অন্যদেরকেও আমল করার জন্য বলে দেব। এতে আল্লাহ তাআলা আমাকে এবং আপনাকে উত্তম প্রতিদান দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এরকম আরো অনেক বিষয় আছে, অনেক কিছু জানার আছে। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এখান থেকে আপনারা জানতে পারবেন। তো আমরা আজকের ভিডিওতে জানতে পেরেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয়েছিল এবং জাদুর থেকে মুক্তি পাওয়ার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুটি সূরা পড়েছেন, সূরাতুন নাস এবং সূরাতুল ফালাক। কিভাবে পড়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাদু থেকে বাঁচার জন্য জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে এই দুটি সূরা নাজিল করেছেন। তো এখান থেকে আমাদের শিক্ষা হচ্ছে, আমরাও যদি এই সূরাগুলোর উপর আমল করি, এই সূরাগুলো শিখে অন্যকেও এই দম করি, তাহলে অন্য মানুষও ভালো হবে, নিজেরাও ভালো হব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত আমলগুলো, দোয়াগুলো এবং সূরাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। প্রিয় দর্শক, ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে করে অন্যরাও এই আমলটি জানতে পারে এবং শিখতে পারে। এতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে উত্তম প্রতিদান দান করবেন। পরিশেষে দোয়া করি আল্লাহ তাআলা আমাকে, আপনাকে এবং সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।